ইদানিং খুব বেশি পেয়ারা মাখা খাওয়া হচ্ছে। ধরতে গেলে একদিন পর পরই মাখানো হয়। তো আমি ভাবলাম যে আমি কিভাবে পেয়ারা মেখে খাই এটা আপনাদের সাথে শেয়ার করি। অনেকে হয়তো এভাবে খেয়ে থাকবেন। তো এর জন্য আমি প্রথমেই বেশ বড় সাইজের একটা পেয়ারা নিয়ে নিয়েছি। আর এর সাথে নিয়েছি কাসুন্দি। এটা না দিলে একদমই মজা লাগে না। তারপর এখানে নিয়েছি একটু চিনি, বিট নুন, কাঁচামরিচ কুচি আর সাথে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া। আর এখানে আছে তেঁতুলের কাঠ। আপনারা চাইলে এর মধ্যে চিলি ফ্লেক্সও যোগ করতে পারেন। পরিষ্কার পানি দিয়ে পেয়ারাটা ভালো মতো ধুয়ে নিচ্ছি। এবার পেয়ারাটা কুচি কুচি করে কেটে নিব। এই ধরনের মাখানোতে আবার একটু ছোট ছোট করে কাটলেই বেশি মজা লাগে খেতে। বড় সাইজের করলে খেতে ভালো লাগে না। এই কারণেই এটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিব। খুব বেশি কুচি কুচিও না। এই ধরনের দেশি ফলগুলো এভাবে মেখে খেলে এর টেস্ট বেড়ে যায় বহু গুণ। আমার তো বেশ ভালো লাগে, যেমন আম, পেয়ারা, আমড়া। আমার কাটাকুটি শেষ, এবার এটা মেখে নেওয়ার পালা। দেখুন আমি ঠিক এই সাইজে করে কেটে নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো মেখে নেব। বিট নুন, চিনি, শুকনা মরিচ এবং কাঁচা মরিচ, তারপর তেঁতুলের কাঠ। সামান্য একটু তেঁতুল নিয়ে পানিতে ভিজিয়ে রেখে একটু গুলে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাসুন্দি। এবার একটা ঢাকনা লাগিয়ে ভালো মতো ছেঁকে নিতে হবে। হাত দিয়ে মাখার থেকে এভাবে ছেঁকে নিলেই কিন্তু এটা বেশি মজা হয় খেতে। তবে একটু সময় নিয়ে ভালো মতো ছেঁকে নিতে হবে। আমি কিন্তু একটু সময় নিয়ে ভালো মতো ছেঁকে নিয়েছি। দেখুন আমার পেয়ারা মাখাটা কিন্তু একদম রেডি। আর আমি একটু টেস্ট করে নিয়েছিলাম যে মিষ্টি কিংবা টক সবগুলো উপকরণ ঠিকঠাক আছে কিনা। তো পারফেক্ট ছিল। এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল। আমরা কিন্তু বাইরে গিয়ে এই ধরনের খাবার দাবার বেশি খেয়ে থাকি। তবে আমার কাছে মনে হয় বাইরে গিয়ে এই ধরনের খাবার দাবার খাওয়ার থেকে ঘরে যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু খাবারটাও স্বাস্থ্যকর, শরীরের জন্য এটা বেশ ভালো।